তো বলে দিবে আমি এটা প্রিন্ট আউট করবো, সেক্ষেত্রে আপনি সিএমওয়াইকে দিয়ে করবেন। আমি সেট আপটা ঠিক রেখে আমি করতেছি, বাট আপনি যখন আমার জন্য করবেন বা শুধু ফেসবুক বা আমার কাজটা জমা দেওয়ার জন্য করবেন, তখন আপনি 8 GB দিয়ে করবেন, ঠিক আছে? এরপর ক্রিয়েট। ওকে, আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। এখন আমরা কয়েকটা ডিজাইন নিয়ে আসি। আচ্ছা, ডিজাইন নিয়ে আসলাম। এটা একটু বড় করে দেখি এখানে কি কি আছে। ধরেন যে কোনো একটা ডিজাইন করব এবং অন্যটারও প্রসেস শিখবো, কি কি প্রবলেম আছে। ওকে, একটু জুম করার পর একটা কপি না করে ডাউনলোড করে আনলে বেশি ভালো হতো, ক্লিয়ার হতো। দেখি স্ক্রিনশট নিয়ে ক্লিয়ার আসে কিনা। ওটা তো একেবারে বেশি বাজে অবস্থা ছিল। হ্যাঁ, ওকে, এখন আমরা এটা একটু দেখি যে এখানে কি কি আছে। ডিজাইনটা রিক্রিয়েট করতে হবে। ডিজাইন তো রিক্রিয়েট করা আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি এটা কপি করবেন না। আপনার এখানে দেখতে হবে যে কি কি ইনফরমেশন লাগে। ইনভয়েস লেখাটা থাকতে হবে, ইনভয়েস লিখবো। এরপর এখানে নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এরকম কিছু থাকবে। এরপর হচ্ছে সিরিয়াল নম্বর, তারপরে প্রোডাক্ট নেম বা ডেসক্রিপশন লিখছে, আপনি ডেসক্রিপশনও লিখতে পারেন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। এই যে যে এই যে যে ফরম্যাটটা আছে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো অবশ্যই একটা ইনভয়েসে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটার মতো করে ডিজাইন আপনি যা খুশি দিতেই পারেন। এখানে যেটা আছে আমি আপাতত এটাই দিই। এখন আমি প্রথম দিন যেটা বলছিলাম যে আপনি যদি ডিজাইন করেন, যদি আর্টবোর্ড মেনটেন করতে না পারেন, এখানে তো দুইটা এরিয়া আছে, ব্লিড এরিয়া এবং আর্টবোর্ড এরিয়া। এখন আমি যদি আর্টবোর্ড মেনটেন করতে না পারি, সাপোজ আমি এখানে ডিজাইন করতেছি, ধরেন আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য এরকমভাবে দিই, আমি এখানে ডিজাইন করতেছি, আমার ডিজাইনটা কিছু বাইরে চলে গেছে। হুম, এই যে বাইরে চলে গেছে, এই জিনিসটা যদি যায়, আমাদের ব্লিড এরিয়ার ক্ষেত্রে প্রবলেম কি হয় আমরা জানি যে এক্সপোর্ট করার পরে বা আমি যেভাবেই দেই না কেন এই ব্লিড এরিয়াটা ফাঁকা অবস্থায় আসে। আমরা পেছনে ব্যানার দিকে তাকাইলেও দেখতে পাবো যে ব্লিড এরিয়া একেবারে সাদা একটা অংশ হিসেবে আসে। যখন আপনার এটা অন্য একটা কালার থাকবে, তখন আপনার ওই সাদা অংশে এই সবুজ কালারটা চলে আসবে, ঠিক আছে? যদি আপনি আর্টবোর্ড পুরোপুরি মেনটেন করতে না পারেন, সেক্ষেত্রে পুরো ব্লিড এরিয়া সহ ডিজাইন করে দেন, ঠিক আছে? যখন মেশিনে কাটবে অটোমেটিক ওটা সহ কেটে নিয়ে যাবে, সমস্যা নেই। বাট আপনি এরকম এক পাশে ডিজাইন আর্টবোর্ডে বাইরে চলে যাবে, আরেক পাশে ডিজাইন আর্টবোর্ডে থাকবে না, বা আপনার ব্লিড এরিয়া টাচ করবে না, এরকম করবেন না। যে কোনো একটা মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটা একটু করার চেষ্টা করি। এখানে যা আছে যেমন আছে হুবহু তাই করতে হবে এরকম না, আমরা আর্টবোর্ড মেনটেন করে কাজ করবো, ঠিক আছে? এইখানে বাড়তে একটা অংশ আছে, ওইটাকে করার জন্য এটাকে আমি কি করব, আচ্ছা কেভিসটা অন করে দিলে ভালো হতো মনে হয়। ওকে, আচ্ছা এটাকে আমি কি করব, কপি করে এটা নিচেই পেস্ট করব। যদি কপি করে এটা নিচেই পেস্ট করতে হয়, আগে আমরা মেবি শিখছি কপি করে উপরে পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন প্লেস, পেস্ট ইন ফ্রন্ট। আমি যদি উপরে পেস্ট করতে চাই, এটা যেখানে কপি করছি উপরেই পেস্ট করতে চাই এই অবজেক্টটার, সেক্ষেত্রে দিব কন্ট্রোল এফ। আর যদি নিচে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল সি দিয়ে তো কপি, এটা তো জানি আমি, কন্ট্রোল সি দিচ্ছি। এরপর কি দিব, নিচে পেস্ট করতে চাইলে কন্ট্রোল বি। ওকে, এখন আমি একটু দেখি, আমি এটা একটু সরাই নিয়ে যাই। দেখছেন এখানে দুইটা আছে,
এবং এইটা যে অবজেক্ট আমি এখন সরায় নিয়ে আসলাম এটা অবশ্যই নিচেরটা, কারণ যখন আপনি লাস্ট কাজটা করেন ওইটাই সিলেকশন থাকে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে গেলাম। এরপর এখন এটা নিচে তো আমার একটা আছে, ওইটাকে আমি অ্যারো বাটন দিয়ে, নিচে অ্যারো বাটন দিয়ে একটু এদিকে সরাই নিয়ে আসে একটা কালার দিয়ে, অন্য একটা কালার দিলে আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন যে এখানে অন্য একটা কিছু আছে। আমাদের উপরেরটা সিলেকশন হয়ে গেছে, উপরেরটা কালার চেঞ্জ না করি, নিচেরটা নিচে আনি। যে কোনো কিছু হাত দিয়ে অ্যালাইন করার থেকে আপনি অ্যালাইন প্যানেল দিয়ে অ্যালাইন করলে বেশি ভালো হবে সেটা, ঠিক আছে? আমি এখন যদি এই আর্টবোর্ডে কাজ হচ্ছে, আমি যদি যে কোনো শেপ বা যে কোনো অবজেক্ট যে কোনো কিছু অ্যালাইনে এই অ্যালাইন প্যানেল দিয়ে কাজ করি, এই আর্টবোর্ড অনুযায়ী কাজ হবে। তো আমি এখানে কি করলাম, জাস্ট টপ অ্যালাইন টপ যেটা দিয়ে দিচ্ছে এটাতেই আমার উপরের দিকে অ্যালাইন হয়ে গেছে, হাত দিয়ে নেওয়ার থেকে এটা ইজি বেশি। এরপর এটাকে একটু অন্য একটা কালার তো দিছি, এখানে একটু সরাই, এটাকে একটু দেখি। এই পাশে কিন্তু নাই, মাঝখানে আছে এবং দুই কর্নারে নাই, দেখছেন এই বাড়তি যে অংশটা। তো এটা আমি কিভাবে মেনটেন করব? এটা মেনটেন করার জন্য একটু কাজ করতে হবে। আমরা আগেও শিখে আসছি, কি শিখে আসছিলাম, যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা শিখে আসছি। এখন এটা অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে এইখানকার অ্যাঙ্করটা ধরবো, ধরে উপরের দিকে অ্যারো বাটন দিয়ে জাস্ট উপরের দিকে উঠাই দিব, ঠিক আছে? সেম একই প্রসেসে এটাকেও। এখন আমার এটা হ্যান্ডেল মডিফাই করতে হবে, হ্যান্ডেলও মডিফাই করতে পারবো। ওকে, এখন কালার এখানে যা আছে সেই কালারটাই দিয়ে দিই। এখানে একটা লোগো আছে, আপনি নিজেদের নামে বা আপনাদের নিজেদের যে পেজ আছে, পেজ তো করা শেষ অলরেডি মেবি, আপনাদের ওইখানে একটা লোগো রেডি করতে হয়, আপনারা নিজেদের লোগো দিয়ে এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? নিচে আরেকটা কাজ আছে, তো ওইটুকু করে ফেলি। এখানেও নিচে আরও একটা শেপ নিতে হবে। আচ্ছা, নিচে না নিয়ে এটা আমি উপরেই নিয়ে নিই, যেহেতু নিচের কালারটা সেম আছে আমি উপরে নিয়ে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, উপরে নেওয়ার পর নিচেরটাকে আমার কি করতে হবে, একটু উপরের দিকে উঠাইতে হবে। ওকে, সিলেকশন করি। আই ড্রপার দিয়ে কালার নিতে পারি আমরা। আই ড্রপারের কালারটা আমি বলি, আমি এখানে কি ক্লিক করতেছি, শর্টকাটটা বেশি ইউজ করতেছি। আই ড্রপারের কালার অবশ্যই নিতে পারি। আমরা অবজেক্টটাকে সিলেকশন করব, দেন শর্টকাট হচ্ছে আই ড্রপারের শর্টকাট বা কালার পিকারের শর্টকাট হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আই ক্লিক করলে এই কালার পিকারটা চলে আসবে, দেন আপনি কালার পিকার সহজে ইউজ করতে পারেন। আর হচ্ছে সিলেকশন টুল আমি আনতেছি কিবোর্ড থেকে ভি ক্লিক করে, ঠিক আছে? বারবার এখানে যাওয়ার প্রয়োজন নেই যদি আপনি শর্টকাট ইউজ করেন। ওকে, এখানে আরেকটু করতে হবে, এই আমাদের এটাকে নিচের দিকে নামাইতে হবে।
এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটাকে রিক্রিয়েট করা। লেখা তো পরে লিখবো, লেখা সবাই পারবো। ইনভয়েসটা এবং ইনভয়েসটাকে অ্যালাইন করা এটা দেখবো, আর হচ্ছে এটাকে রিক্রিয়েট করা দেখবো। এটা করার জন্য আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুলে, রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল যেটা আছে, কোথায় যাব আমরা, লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটাকে রাইট ক্লিক করব, দেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এখানে ক্লিক করার পর দেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্র করব। এখন আমার কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না ওটা একটু দেখে নিব। এই উপায়ও করতে পারেন, এটা না করে আরও একটা উপায় আছে, ওইটাও ইজি অবশ্য। একটু কালার দিয়ে দিতে হবে, কালার না দেওয়ার ফলে এটা চলে গেছে। আমার এখানে স্ট্রোকের একটা কালারও দেওয়া ছিল না, এই কারণে আমি একটু স্ট্রোকটা বাড়াই দিতেছি যাতে দেখতে পাই কোথায় কি আছে। ওকে, আনগ্রুপ না করলে আপনি এটাকে ধরে মডিফাই করতে পারবেন না, এই জন্য আমি আনগ্রুপ করে দিলাম, কারণ এখানে তো এতগুলো গ্রুপ নাই, যতগুলো আছে তো ওইটা আমি রাখবো, যেগুলো নাই ওইগুলো রাখবো না। এটা তো আছে, এটা একটু বড় বা ছোট এরকম করে দিই। আচ্ছা, এবার একটা কাজ করি, এটা করার পর এখন আমাদের যে কালারগুলো দিছে, কালারগুলো দিলে আমরা এক্সপ্যান্ড করে দেওয়ার কারণ, এক্সপ্যান্ড না করলেও হয়তো সমস্যা নেই, এক্সপ্যান্ড না করলে আপনি শেপ বিল্ডার দিয়ে কাজ করতে পারবেন, প্রবলেম নেই, আপনার এক্সপ্যান্ড করা না দেখলেও হবে। এক্সপ্যান্ড করে দিলে হচ্ছে আমাদের যে স্ট্রোকটা থাকে ওটা শেপে পরিণত হয়ে যায়, বা টেক্সট থাকলে টেক্সটটাকে শেপে পরিণত করা যায়, শেপে পরিণত করলে ওটা আর ভাঙে না, ভেঙে যায় না, এই হচ্ছে মেইন কথা এক্সপ্যান্ড করার। ওকে, এখন আমি কি করব, এখানে যে কালার দিছে, কালার দেওয়ার জন্য আলাদা আলাদা একটা শেপে পরিণত করতে হবে না, আমি যে ফিল কালারটা দিব কিভাবে দিব, এখানে ফিল কালারটা যদি দিতে চাই যে কোনো একটা কালার নেবে, এছাড়া অন্য কোনো কালার তো নেবে না, খেয়াল করছেন, এখানে কালার নিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমার কালারটাকে ঠিকঠাকভাবে দেওয়ার জন্য এখানে শেপ বিল্ডার দিয়ে আমি কাজ করতে পারি, অথবা আমাদের হচ্ছে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার টুল, এই যে পাথ ফাইন্ডার টুল থেকে ডিভাইড করে দিতে পারি। তো এইগুলো আমাদের কি কাজ করে আমরা একটু দেখি। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে, সেম একই কাজ, পাথ ফাইন্ডারের কাজ আমি আরেকদিন আরও ডিটেলসে দেখাই দিব, আগে আমরা শেপ বিল্ডারের কাজটা শিখি। শেপ বিল্ডার হচ্ছে আপনি শেপ বিল্ড করতে পারেন, এখানে তো একটা একটা করে সিলেকশন করেন, এখানে কোনো কিছু সিলেকশন হচ্ছে না, কারণ এটা কোনো শেপ না। যখন আমি এই লাইনের ওপর ক্লিক করতেছি তখন একটা একটা করে সিলেকশন হচ্ছে। তা আমি এখন যদি এই ঘরগুলোকে শেপে পরিণত না করি তাহলে তো কালার দিতে পারবো না। কালার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটাকে ধরতে হবে, ধরে দেন শেপে পরিণত করে নিতে হবে। শেপে পরিণত করার জন্য আমরা কি কাজ করতে পারি, অল সিলেকশন, দেন এই শেপ বিল্ডার টুল অন, শেপ বিল্ডার টুল অন করে জাস্ট একটা করে ক্লিক করে যাবেন, প্রত্যেকটা এক একটা শেপে পরিণত হয়ে যাবে। কালার এখানে দিয়ে তারপরে আপনি ক্লিক করতে পারেন, আমি কালার দিয়ে তারপরে কাজ করি, এই কালারটা দিই, তারপরেরটা হচ্ছে হালকা একটা অ্যাশ কালার টাইপ। ওকে, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এরপর অ্যালাইন প্যানেল থেকে আমি এই আর্ট বোর্ডের সাথে ওকে মিডল অ্যালাইন করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে এই পাশ এবং এই পাশ থেকেও মাঝখানে থাকবে। আপনি হাত দিয়ে ধরার চাইতে এটাকে মিডল অ্যালাইন করে দেওয়া বেটার অপশন। এরপর নিচে টোটাল আর হচ্ছে এটা কি গ্র্যান্ড টোটাল একটা বিষয় আছে, এটার জন্য আপনি আলাদা শেপ নিয়ে কাজ করতে পারেন।
এরপরে হচ্ছে উপরের বিষয়টা, উপরে ইনভয়েস, এখানকার একটা আমি কপি করে নিয়ে যাই, অল্টার চেপে জাস্ট কপি, এখানে বসানোর পর এটাকে বড় করে দিই। এরপর এর মধ্যে ইনভয়েসটা লিখবো এবং অ্যালাইন করব। আমরা লিখতে তো পারি প্রত্যেকে, এখানে তো আর নতুন করে কিছু বলার নাই। ইনভয়েসটাকে লিখে আমার কি করতে হবে, এটার মধ্যে মিডল অ্যালাইন করতে হবে। আমি একটু সাইজটা বড় করে দিই। আর হচ্ছে ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, একটা বোল্ড একটা ফন্ট দিলে ভালো হতো। ওকে, এটা থাক। এখন এটাকে আমি অ্যালাইন করব কোনটার সাথে, এই শেপের সাথে। শেপের সাথে অ্যালাইন করার জন্য আমাকে কি করতে হবে, এটা একটু খেয়াল করব, এটা আপনাদের নতুন শেখা। শেপের সাথে অ্যালাইন করার জন্য আমি এই টেক্সটটাকে বা যে কোনো অবজেক্ট, আপনি মাল্টিপল অবজেক্ট যখন অ্যালাইন করবেন, কার সাথে অ্যালাইন করবেন, কিভাবে করবেন। আমি মাল্টিপল অবজেক্ট, সাপোজ এই দুইটা অবজেক্টকে অ্যালাইন করব এইটার সাথে, আমি শেপের সাথে টেক্সটকে অ্যালাইন করব। তো টেক্সটটাকে সিলেকশন, দেন আবার আরেকটা মানে শেপ, পরের শেপটাকে সিলেকশন করার পর শিফট হোল্ড করে আমি সিলেকশন করছি। মাল্টিপল অবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে শিফট হোল্ড করে করতে হয়। এরপর শিফট ছেড়ে দিয়ে আরও একবার এই যে শেপ বা যেটাকে আমি লক্ষ্যবস্তু করতে চাই, যেটাকে দ্বারা আমি অ্যালাইন করতে চাই, সেটাকে আরও একবার ক্লিক করব, কি শিফট ছাড়া, জাস্ট খালি হাতে। ওকে, এটা বেশি বোল্ড হয়েছে, খেয়াল করছি। ওকে, এখন আমি এখান থেকে চলে যাব হরিজন্টাল অ্যালাইন, হচ্ছে সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার। হয়ে গেছে। আপনি হাত দিয়ে বসালেও এত সুন্দরভাবে বসাতে পারবেন না, যেটা আপনার অ্যালাইন প্যানেল দিয়ে করতে পারবেন। এরপর আপনি এটাকে কালার চেঞ্জ করে দেন, নাকি ইসের কালার, শেপের কালার করে দিব। আচ্ছা, এখানে যেমন আছে তেমনই করে দিই, স্ট্রোকের কালার দিছে জাস্ট। তারপরে টোটাল আরও একটা বিষয় গেছে এখানে, সিরিয়াল কোয়ান্টিটি, সিরিয়াল ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল সেম একইভাবে লিখবেন। আর হচ্ছে আপনি অ্যালাইন করে দিবেন। বাইরেও লিখতে পারেন, আপনি যদি চান যে আপনি বাইরে লিখে নেবেন তারপর কাজ করবেন, ওকে, প্রবলেম নাই। সিরিয়াল হচ্ছে এসএল মেবি, দেন আরও একটা জায়গায় ক্লিক করতে হবে, কারণ এটা আলাদা টেক্সট, আলাদা বক্সে যাবে, এটাও আলাদা টেক্সট, আলাদা বক্সে যাবে। জাস্ট ক্লিক করে লিখবেন ডেসক্রিপশন, DEDS, ডেসক্রিপশন, দেন হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি। যে বক্সের মধ্যে লেখা যায়, আপনি কতটুকু ছোট ছোট করে লিখবেন, এই কারণে এইভাবে লেখা। কোয়ান্টিটি আর হচ্ছে টোটাল মেবি, তাই না? ওকে, এটা লেখার পর আমি সবগুলার হচ্ছে চেঞ্জ করে দিই, কারণ এগুলা বোল্ডিশ ফন্টের না দিয়ে ছোটোখাটো চিকন চিকন ফন্টের কিছু একটা দিতে চাই। আসলে ঘুমানোর মতো একটা সময়, কিছু করার নাই এখানে। আমরা কোনটাকে কোনটার সাথে অ্যালাইন করবো এটা একটু বুঝে নিব। আমি এই সিরিয়ালকে শুধু এই বক্সটার সাথে অ্যালাইন করব, ঠিক আছে? এই কারণে কি করছি, জাস্ট এই বক্স আর এই সিরিয়ালটাকে সিলেক্ট করছি, দেন বক্সটাকে আরও একবার সিলেকশন, এরপর এখান থেকে অ্যালাইন। আবার আমি সেম কাজই করতেছি, সমস্যা নেই। আমি কোন বক্সের সাথে কোনটাকে অ্যালাইন করব এটা একটু আমার মাথায় রাখতে হবে। আমি এই বক্সের সাথে কোনটাকে করব, ডেসক্রিপশনকে। সেম একইভাবে আমি এটাকে সিলেকশন করলাম, দেন শিফট হোল্ড করে ডেসক্রিপশন সিলেকশন করলাম। মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে অ্যালাইন করার ক্ষেত্রে এই সেম একই ওয়ে, শুধু টেক্সট আর বক্স না, যে কোনো অবজেক্ট। এরপর হচ্ছে আমি এই যে আমার বক্সটা ছিল ওইটাকে আরও একবার সিলেক্ট, কারণ আমি এইটার আন্দাজে এইগুলারে অ্যালাইন করতে চাই। তারপরে এটাকে আরও একবার সিলেক্ট করে, এটা শিফট ছাড়া। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট মিডল অ্যালাইন করে দেব।
এই বক্স নেওয়ার বা এই যে ঘরগুলো নিছি না, এটা নেওয়ার আরও একটা ওয়ে আছে। আমরা যখন ক্যালেন্ডার করব তখন ওই ওয়েটা শিখিয়ে দিব, ঠিক আছে? এক একটার জন্য এক একটা শিখলে আপনার প্রত্যেকটা একটু জানা থাকে। বেশিরভাগ জায়গায় আপনাকে হচ্ছে মানে ওই অবজেক্ট যে কাটে বা ভাগ করে একটা বক্সকে ওইভাবেই শেখায়, কিন্তু কথা হচ্ছে আমি যদি ওইভাবে শেখাইতে চাই আপনার দুইটা একইভাবে পড়ে যাবে। ক্যালেন্ডারের ক্ষেত্রে ওইটা আমার লাগবে, এজন্য হচ্ছে আমি এখন ওইটা স্কিপ করে গেলাম, ঠিক আছে? কারণ ওইটা আপনাদের সামনে আমি এমনিতেও শেখাবো এমনিতেও শেখাবো। ওকে, এরপরে এই লেখাগুলো অ্যালাইন তো পরেরগুলো তো করতে পারবেন, এটা আমি আর না দেখাই। যেহেতু এতগুলা দেখানো হয়ে গেছে, আপনি পরের লেখা লিখে দেন অ্যালাইন করতে পারবেন। এরপরে হচ্ছে এই উপরে লিখবো, এখানে সাপোজ আমি এখানে কিছু একটা ইনভয়েস নম্বর বা এরকম কিছু একটা লিখছে, আমরা ওগুলো না লিখি, ডেট বা এরকম কিছু একটা লিখে দিই, হ্যাঁ, নেম ডেট এরকম কিছু একটা লিখে জাস্ট এখানে একটা অ্যালাইনের ব্যাপার আছে, ওই অ্যালাইনটা দেখানোর জন্য। নেম আর হচ্ছে ডেট। আর কিছু একটা বলেন তো, কিছু একটা লিখি এখানে। কাস্টমার নাম তো উপরেই লিখলাম, নেম আর হচ্ছে ডেটটা লিখলাম, কিছু একটা আচ্ছা এবিসিডি কিছু একটা লিখে আমি জাস্ট এটা দিয়ে রাখি, হ্যাঁ। এখন আপনাকে হচ্ছে এখানে একটা অ্যালাইনের ব্যাপারে আছে, ওইটা শেখানোর জন্য হচ্ছে আমি মূলত এটা দিলাম। এই যে আমি আবল তাবল লিখছি, এখন এটাকে আমার অ্যালাইন করতে হবে না, একই লাইনে আনতে হবে না? সিগনেচার নিচে দেয়, নিচে দিব না আমি, এখানকার অ্যালাইনটা শুধু ওটা তো আলাদাই লিখবেন। একটা অ্যালাইনের ব্যাপারে আছে, ওইটা দেখানোর জন্য আমি জাস্ট 3টা বা 4টা লাইন লিখতে চাইছি, এটুকু আর কিছু না। এখন আমি ধরেন যে এটা লিখছি, লিখার পর এখন আমার এটা সোজা সোজা লিখতে হবে না। এই যে এখানে যেমন উল্টাপাল্টা দিছে, এটা দেখতে ভালো লাগতেছে না। আপনার যদি একই লাইনে থাকে ওটা দেখতে বেশি ভালো লাগে, ঠিক আছে? আমরা এইটা একটু খেয়াল করি, এটাতে কিছু আছে কিনা। এর জন্য কয়েকটা আয়না নিলে বোঝা যায়। এটা তো আরো বেশি ঘোলা, বাট এইখানে সোজা যে আছে এটা তো বুঝতে পারতেছেন, এটা ভালো লাগতেছে না, আগেরটার চাইতে ওয়েল অ্যারেঞ্জ লাগতেছে না। এইটুকু বোঝানোর জন্য আমি এই অ্যারেঞ্জটা কিভাবে করব, এটা করানোর জন্য আমি এই 3টা লাইন দিয়ে করতেছি, বাট আপনি যে কোনো লাইন দিয়ে বা যে কোনো অবজেক্টকে করতে পারবেন, ঠিক আছে? শুধু লাইন না, টেক্সট না, সব কিছু দিয়ে এখানে সেম একইভাবে অ্যালাইন করতে হয়। ওকে, আমি এটাকে কি করব, 3টাকে একসাথে সিলেকশন করব। সিলেকশন করে আমরা আগের বার কি করছি, জাস্ট শেপ আর হচ্ছে টেক্সটকে অ্যালাইন করছি। এইটাকে আমি বলে দিছি যে শুধু শেপ আর টেক্সট না, যে কোনো অবজেক্ট আপনি অ্যালাইন করার ক্ষেত্রে সেম একই প্রসেস অ্যাপ্লাই করবেন। এখন আমি এই টেক্সট বা যে কোনো অবজেক্ট অ্যালাইন করার ক্ষেত্রে এই যে এখন যেটা দেখাবো এটাও অ্যাপ্লাই করতে পারি বা অ্যাপ্লাই করব। এখন আমি চাই যে এই নেমের আন্দাজে এইগুলা অ্যালাইন হোক এবং এটা লেফটে হোক, মানে এক পাশে, ঠিক আছে, লেফট অনুযায়ী হোক। তো আমি এই 3টাকে একসাথে সিলেকশন করার পর এই নেমের উপর আরও একবার ক্লিক করব। নেমের উপর আরও একবার ক্লিক, শিফট ছাড়া, এটাতে কিন্তু শিফট নাই, শিফট ছাড়া ক্লিক করে এরপর অ্যালাইন প্যানেলটা দেখেন এখানে নাই। অ্যালাইন প্যানেল আপনি উইন্ডোতে পাবেন, আমার এখানে আছে, বাট আমি এটা সেট আপ করে রাখছি তাই আছে। অথবা এই যে এখানে অ্যালাইন লেখা আছে, তো আপনি কোথা থেকে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে গিয়ে দেন অ্যালাইন, তারপরে এই প্যানেলটা আসবে। আসার পর আপনি এইটাকে করে দেবেন হরিজন্টাল অ্যালাইন লেফট। আপনি লেফটে করতে চান নাকি রাইটে করতে চান সেটা তো আপনার বিষয়। আপনি রাইটে করতে চাইলে রাইটে হবে, আর লেফটে করতে চাইলে লেফটে হবে, মানে এই পাশটা সোজা হচ্ছে। আমি যদি লেফটে দিই এই পাশটা হচ্ছে, রাইটে দিই এই পাশটা হচ্ছে। খেয়াল করছেন? একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবেন। এখন বুঝতে পারতেছেন? আমি এটা দেওয়ার ফলে ও যে বাম পাশের বিষয়টা ছিল, বাম পাশের লাইনটা ছিল, এটা অ্যালাইন করে দিছে। আচ্ছা, আপনি এখন কোনটা অ্যালাইন করতে চান, কোনভাবে রাখতে চান সেটা হচ্ছে আপনার কাছে, অথবা মিডলেও রাখতে পারেন, আপনার কোনটা পারফেকশন লাগে সেটা আপনি জানেন। এটা মেবি ভালো লাগতেছে, তাই না? ওকে, যদি এভাবে রাখতে পারেন। এই সেম একই কাজ আপনি কি করবেন, অন্য যত ধরনের অবজেক্ট আছে, আপনার ইমেজ একটার সাথে আরেকটা অ্যালাইন করতে হবে, এই সব অ্যালাইন প্যানেল দিয়েই কাজ করতে হবে। করতে পারবো নেমগুলো আপনার মানে বাম সাইডে সব ঠিক থাকবে, আর হচ্ছে আপনার এই ক্লোনগুলো হচ্ছে একসাথে এক্সটিআর থাকবে। ওটার জন্য আপনাকে আলাদা একটু ক্লোনটাকে আলাদা টেক্সটে নিতে হবে। যেমন এখানে আমি যে টেক্সট বক্স নিস না, এখানে ক্লোনটা নিতে হবে। যেমন আপনি যে এখানেও লিখলেন, এইখানেও আরেকটা ক্লোন দিলেন, এইখানেও লিখলেন, এইখানেও আরেকটা ক্লোন দিলেন। এখন আপনি এটাকে অ্যালাইন করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এবার সমান হয়ে আসছে। এটা যদি এখানে বসাতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো। হ্যাঁ, ওটা তো পুরোপুরি আপনার
মানে ডিজাইন কনসেপ্টের উপর। আপনি যখন ডিজাইন করবেন নিজে নিজেই বুঝবেন। আমি আসলে বললাম যে আপনাকে শুধু এটা বোঝানোর জন্য অ্যালাইনটা কীভাবে করবেন, এরপরে সাজাবেন তো আপনি। ঠিক আছে, ঠিক আছে। এরপর এটা অনেক কাছাকাছি হয়ে গেছে, আমি একটু দূরে দূরে নিয়ে যাই। এখন দূরে দূরে নেওয়ার পরে আমি এটাকে বুঝবো কিভাবে সমান দূরত্বে আছে কিনা। দেখতেছি সমান দূরত্বে নাই, কিন্তু এটা সমান দূরত্বে আনার জন্য আমি এটাকে আবার সিলেকশন করব। করার পর ডিস্ট্রিবিউট অবজেক্ট এই অ্যালাইন প্যানেলের মধ্যে এইখান থেকে আমি যে কোনো একটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন একটা থেকে আরেকটা লাইনের দূরত্ব বা একটা থেকে একটা অবজেক্টের দূরত্ব সমান আছে। এটা কোত্থেকে করব? অ্যালাইন প্যানেলে ডিস্ট্রিবিউট অবজেক্ট যেটা আছে এটা। এইখানে কিন্তু আমি আবার ডাবল করে কোনোটা সিলেকশন করি নাই, এটা মাথায় রাখবেন। আমি যদি ডাবল করে সিলেকশন করে দিই কি প্রবলেম হয় দেখেন, আমি সবগুলো সিলেকশন করার পর ধরেন এটাকে আমি আবার ডাবল সিলেকশন করলাম, শুধু উপরেরটাই করতে হবে এরকম না, আপনি ধরেন মাঝখানেরটাই করলেন, করার পর এইখানে দিয়ে দেন। মানে সবগুলা হচ্ছে এইটা আন্দাজে হচ্ছে, মানে এইটাকে লক্ষ্যবস্তু ধরছে। আপনি ওকে নির্দেশনা দিয়েই দিছেন ওর আন্দাজে বা ওকে ধরে তারপর অ্যালাইন হও, এজন্য তো ওইটা হবেই। এই কারণে আমরা কি করব, যখন আমার যেটা প্রয়োজন, আমার যখন প্রয়োজন হবে যে নেমটা লক্ষ্যবস্তু রাখার, তখন আমি রাখবো। যদি প্রয়োজন না হয় তাহলে রাখবো না। ঠিক আছে, ওকে। এখন আপনার এইখানে আর তেমন কিছু বোঝানোর মতো নাই। লোগোটাকে কিভাবে আনবেন, আপনি একটা লোগো আপাতত এখানকার জন্য কিরকম একটা লোগো বানিয়ে দিতে পারেন। জাস্ট ছোট্ট সিম্পল একটা লোগো বানিয়ে দেন, যেটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। না, এরকম একটা লোগো আছে না, এটা একটু উপরে যাবে। এখানকার আন্দাজে এখানে আমার কি কালার আছে, এখানে সাদা দিলে মেবি ভালো লাগবে, তো এখানে কালারটা একটা দিয়ে দিই। মানে আপনাকে এই লোগোই ব্যবহার করতে হবে এরকম না, কিন্তু আমি জাস্ট এখন ব্যবহার করার জন্য দিছি। আপনি তো লোগো ব্যবহার করবেন, লোগো ডিজাইন শিখবেন। আপনি যখন লোগো ডিজাইন শিখবেন তখন লোগোটাকে ব্যবহার করবেন, আপনার যে লোগো ডিজাইন করা আছে সেটা। ঠিক আছে, আপনি আপাতত আপনার ইনভয়েসটাকে সাজানোর জন্য একটা লোগো ডিফল্টভাবে এভাবে বসাই দিতে পারেন। এখানে অফ হোয়াইট কালার দিলে বেশি ভালো লাগবে, এটা ভালো লাগতেছে না। ঠিক আছে, এরকমভাবে একটা দিয়ে জাস্ট সাজাই দিবেন, এছাড়া আর কিছু না। এখানে আপনার এই যে ইনভয়েসের ডিজাইনটা থাকে, এটার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে এই অ্যালাইনমেন্টের যে বিষয়টা থাকে। ঠিক আছে, এছাড়া আর তেমন কিছু নেই। আচ্ছা, এইখানকার ডিজাইনটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? এই যে ডিজাইনের কথা বলছি, আর কিছু না, শুধু ডিজাইন। এইটুকু তো আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন কি করা উচিত। এই যে লাইনগুলার কালার আপনি কোত্থেকে দিতে পারেন, এই যে সব জায়গা থেকে তো চেঞ্জ করতে পারেন। এখানে যেমন রেড কালার আছে, আমি তো ব্ল্যাক দিয়ে দিছি কারণ এটাতে ব্ল্যাক ছিল। ঠিক আছে, কিন্তু আপনি এখানে রেড কালার দিতে চাইলে রেড কালার দিতেই পারেন। আপনার ওইখানে স্ট্রোক হিসেবে থাকতে পারে। আমি তো অবজেক্টকে এই যে আমার লাইনগুলো ছিল এগুলোকে এক্সপ্যান্ড করে দিয়েছিলাম, মনে আছে? এক্সপ্যান্ড করার জন্য আমার এটা হচ্ছে ফিল কালার চাইতেছে, কিন্তু আপনার চাবে স্ট্রোক কালার। ঠিক আছে, ওই স্ট্রোক থেকে কালারটা দিয়ে দেবেন জাস্ট। আর যদি এক্সপ্যান্ড করে নেন তাতেও কোনো প্রবলেম নেই, আপনার যেটা ইচ্ছা, যেভাবে খুশি, যেভাবে ইজি মনে করেন ওভাবেই করতে পারেন। এইখানে জাস্ট ত্রিভুজ আপনি নিতে পারেন, পেন টুল দিয়েও নিতে পারেন। ধরেন এই পেন টুল দিয়ে ড্র করেন, এরকম টাইপ কিছু একটা নিয়েছে। নেওয়ার পর কি করছে, এটাকে গ্রেডিয়েন্ট কালার কয়েক জায়গায়, এই যে এটাই ধরেন গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। ঠিক আছে, এইভাবে করে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এছাড়া কিছু না। এখানে বুঝতে না পারলে জাস্ট এইটুকুই বুঝতে পারবেন না। এখানে একেবারে পুরোপুরি কালো কালারটা ইউজ করে না কোনো ডিজাইনে, বুঝতে পারছেন? আমরা যে পুরোপুরি কালো কালারটা ইউজ করি এটা আসলে কোথাও ইউজ করে না। এইখানে ইউজ করতে হয় কালোর মধ্যে একটু কম, মানে জাস্ট 100% কালোটা ইউজ করে না। 100% কালো ইউজ না করে একটু কমাই ইউজ করলে এটা হচ্ছে আপনার ডিজাইনের সৌন্দর্য আনে বেশি 100% কালোর থেকে। ঠিক আছে, এখন আপনি বুঝতে পারেন না এর মধ্যে এমন কিছু আছে, আপনি ডিজাইন করতে গেলে অবশ্য প্রবলেমে পড়বেন, তখন আমাকে প্রশ্ন করতে পারবেন। এখন আপাতত মেবি প্রশ্ন আসবে না। আপনি আগে ডিজাইনটা করেন, প্র্যাকটিস শুরু করেন। একটু খেয়াল করেন এখন থেকে যে কাজগুলো করবেন, আপনি ওগুলো এআই ফাইল কিভাবে সেভ করবেন, ফাইলে যাবেন,
এই সেভ অ্যাজে চলে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পর আপনি এই সেভ অ্যাজ যেখানে করতে চান, যেমন ডেস্কটপে করতে চাই, এবং ইনভয়েস ডিজাইন আপনার এটা থাকবে এবং এটা এআই থাকবে, মানে আপনি এডিটেবল ফাইলে রাখতেছেন ইলাস্ট্রেটরের। এরপর সেভ দিয়ে দিবেন, এটা ইলাস্ট্রেটর ফাইলটা আপনার থেকে গেল। এখন আপনি যে কোনো সময় এখানে যেতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এরপর আমাকে জমা দেবেন কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন চলে যাব আপনি যেখানে কাজ রাখবেন সেভাবে। আমি জাস্ট আপাতত ডিফল্ট ডেস্কটপে দেখাই দিতেছি। ইনভয়েস ডিজাইন, দেন এখান থেকে সেভ অ্যাজ টাইপ বা ফাইল টাইপ আসবে, এখান থেকে দিবেন জেপিজি দেওয়ার পর ইউজ আর্টবোর্ড, অবশ্যই ইউজ আর্টবোর্ড ইউজ করবেন, দেন এক্সপোর্ট। এরপর এইখানে এই যে বিষয়টা, এখানে RGB দিয়ে দিই আপাতত। RGB CMYK আপনি যেটা দিয়ে সিলেক্ট করবেন, ওই প্রথমে সেট আপ করবেন ওইভাবে এখানে আসে, ঠিক আছে। আপনি তো করবেন RGB দিয়ে, এজন্য আমি এখানে RGB দেখাই দিলাম। এই যে ফরম্যাটটা দেখতেছেন এটা এমনই থাকবে, দেন ওকে। এখন আমরা ফাইলে গিয়ে দেখতে পারি। এই হচ্ছে আমাদের ইনভয়েস, যতটুকু আমরা ডিজাইন করছি ততটুকু, ঠিক আছে। এই যে বাইরের সাদা অংশ, এটা কি ব্লিড এরিয়া। আপনি যদি এই ব্লিড এরিয়ার মধ্যে এক পাশে ডিজাইন করেন আরেক পাশে না করেন, ওই ব্লিড এরিয়ার মধ্যে ওইটা থেকে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে।